কোনো তৃণমূল নেতা নেত্রীর বাড়ি থেকে টাকা উদ্ধার হলে সাধারণ মানুষ খুব একটা অবাক হয় না। এর আগে তো পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে যে পরিমাণে টাকা উদ্ধার হলো আপনারা প্রত্যেকেই দেখেছেন। এবারে সরাসরি তৃণমূল নেতার বাড়িতে স্বর্ণখনি, রীতিমতো কোটি কোটি টাকা সোনা উদ্ধার হলো। ঠিক কি হয়েছে আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো। কোন তৃণমূল নেতা, যিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন, তার বাড়ি থেকে একেবারে কোটি কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে, সোনার রসিদ পাওয়া গেছে। কিন্তু একটা জনপ্রতিনিধির বাড়িতে এত পরিমাণ সোনার রসিদ কি করে হলো? এত পরিমাণ সোনা তিনি কি করে কিনলেন? এত টাকা কোত্থেকে পেলেন তিনি? সমস্ত প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। অবশ্য তৃণমূল আমলে যে সবই সম্ভব, এর এর প্রমাণ তো আমরা আগেও পেয়েছি। আজকের প্রতিবেদনে সমস্তটা দেখাবো, তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে, যিনি একটা সময় বিধাননগরের কাউন্সিলর ছিলেন। এই সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছিল এবং ঠিক গতকালের যে ছবি আমরা দেখি, বিধাননগর নর্থ থানার পুলিশের তরফে এই সব্যসাচী দত্তের বাড়িতে তল্লাশি চালানো হয়। তাকে সঙ্গে নিয়ে গিয়ে তার দুটো বাড়িতে, প্রথমে তার যে 7 তলার বাড়ি, সেই 7 তলার ফ্ল্যাটে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তল্লাশি করা হয় এবং পরবর্তীতে তার 13 তলার যে বাড়ি, সেখানেও নিয়ে যাওয়া হয় তাকে এবং সেখানেও তল্লাশি চালানো হয়। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর, টানা ম্যারাথন তল্লাশির পর প্রায় 50 কেজির কাছাকাছি সোনার নথি উদ্ধার হয়। অর্থাৎ সব্যসাচী দত্তের বাড়ি থেকে মাত্র 300 গ্রাম সোনা উদ্ধার হলেও রীতিমতো 50 কেজির কাছাকাছি গয়না কেনার যে নথি, সেই নথি কিন্তু তার বাড়ি থেকে পাওয়া গেছে। অর্থাৎ সব্যসাচী দত্ত প্রায় 50 কেজি সোনা কিনেছেন। এত পরিমাণ সোনা কেনার অর্থ 50 কেজি সোনা, মানে আপনারা বুঝতে পারছেন আজকের দিনে কোটি কোটি টাকা। এই কোটি কোটি টাকা কোথা থেকে এলো এবং এই 50 কেজি সোনার যে হিসেব, সেই হিসাবের জন্যই কিন্তু ইতিমধ্যে সব্যসাচী দত্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে। তার বাড়িতে তল্লাশির পর পরিষ্কার নথি পাওয়া গেছে এবং এই 50 কেজির গয়নাগাটি ছাড়াও একাধিক সম্পত্তির নথিও কিন্তু তার বাড়ি থেকে পাওয়া গেছে। ফলে এই সব্যসাচী দত্তের যে স্বর্ণের খনি, এই নিয়ে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে একজন জনপ্রতিনিধির কাছে কি করে এত পরিমাণ সোনা থাকতে পারে। এই বিষয় নিয়ে কি বলছেন বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার, তার বক্তব্য একবার শোনাবো। দেবজিৎ, সব্যসাচী দত্তের কাছ থেকে 50 কেজির বেশি সোনা পাওয়া গেছে, একজন জনপ্রতিনিধির বাড়িতে এত পরিমাণ সোনা। তৃণমূলের জনপ্রতিনিধি, তার বাড়িতে 50 কেজি কেন, 500 কেজিও পাওয়া যেতে পারে, হয়তো বাকি বা 5000 কেজিও পাওয়া যেতে পারে, হয়তো 4500 কেজি এখনো আমরা জানতে পারিনি। পাওয়া যাবে, হবে, এটাই তো স্বাভাবিক। আপনারা এইসব বলেন কেন বলুন তো? তৃণমূলের জনপ্রতিনিধি, ব্যাপারটা একটু বুঝবেন। তারপরে সল্টলেক এলাকার তৃণমূল, আরে বাবা, এর বাড়ি, ওর গাড়ি, ওর আরো অনেক কিছু মেলানো, এসব ধরবে কি ছাড়বে তার দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন। এত কম কেন পেলো সেটাই তো বুঝতে পারছি না। আরো আছে, খুঁজলে পাওয়া যাবে। একা ওনাকে কেন বলছেন? বাকিরাও তো আছেন, সবাইকে পাওয়া যাবে। মালিক যাচ্ছে, মালকিন দৌড়দৌড়ি করছেন, বাকিরাও করবেন, অসুবিধার কি আছে? একে একে সবাই যাবে, চিন্তা করবেন না, আরো পাওয়া যাবে। সমস্ত পাওয়া গেলে, যোগ করলে, তাই দিয়ে পশ্চিমবঙ্গের হয়তো ঋণ মিটে যাবে, যত ঋণ আছে। আর তার সঙ্গে আবার কাউকে ঋণ দেওয়ার ক্ষমতাও হয়তো হবে পশ্চিমবঙ্গে। দেখা যাক কত কত পাওয়া যায়। আপনারা সাংবাদিক, আপনারা হিসেব রাখুন। এই ধৃত সব্যসাচী দত্তকে নিয়ে রবিবার সকালে প্রথমেই কিন্তু পুলিশ যায় 31 নম্বর ওয়ার্ড অফিসে। সেখানে তল্লাশি চালানোর পর এই রাজারহাটে রবিবার সকালে যে ছবি প্রথমে দেখা যায়, যে সকালবেলায় সব্যসাচী দত্তকে নিয়ে 31 নম্বর ওয়ার্ড অফিসে তল্লাশি চালায় পুলিশ। পরবর্তীতে এই সব্যসাচী দত্তের রাজারহাটে যে বিলাসবহুল ফ্ল্যাট, সেখানে গিয়ে তারা তল্লাশি চালান।
বিকেল 4টে নাগাদ তাকে নিয়ে যাওয়া হয়। প্রথমে তার 7 তলার ফ্ল্যাট এবং পরবর্তীতে 13 তলার যে ফ্ল্যাট, দুটো ফ্ল্যাটেই কিন্তু ম্যারাথন তল্লাশি চলে এবং তারপরেই গয়নার যে নথি সেটা উদ্ধার হয়। প্রায় 50 কেজির কাছাকাছি গয়না নথি উদ্ধার হয়েছে। এছাড়াও বাজেয়াপ্ত হয়েছে বিভিন্ন নথি, যেখানে দেখা গেছে এই গয়না ছাড়াও একাধিক সম্পত্তির উল্লেখ এবং সেই নথিগুলো থেকে সেই সম্পত্তির ডিটেলস সম্পূর্ণ কিন্তু এই বিধাননগর নর্থ থানার পুলিশ পেয়ে গেছে। অন্যদিকে সব্যসাচী দত্তের এই বিষয় নিয়ে দেবজিৎ সরকারের বক্তব্য তো আপনারা শুনলেন, যে তৃণমূল আমলে যে পরিমাণে চুরি দুর্নীতি হয়েছে, একজন কাউন্সিলরের কাছে এত পরিমাণ টাকা থাকাটা খুব একটা অস্বাভাবিক নয়, সেই বার্তাই কিন্তু তিনি দিচ্ছেন। তৃণমূল আমলে বিভিন্ন কাউন্সিলর বিধায়কের কাছে কারি কারি টাকা উদ্ধার হওয়ার ঘটনা আমরা আগেও দেখেছি। সব্যসাচী দত্ত তার থেকে যে আলাদা নয় সেই বিষয়টা আবারও প্রমাণিত। এবং যখন তাকে 31 নম্বর ওয়ার্ড অফিসে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে কিন্তু সাধারণ মানুষের তরফে ডিম ছোড়া হয়েছিল। ফলে 7 ঘন্টা তল্লাশির পর, পুলিশের তরফে 7 ঘন্টা তল্লাশি চালানোর পর 50 কেজি যে সোনা উদ্ধার হয়েছে, সেই উদ্ধারের পরে একটা বিষয় পরিষ্কার, এর আগে কিন্তু সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করার পর থেকেই তার বয়ানে বারংবার অসঙ্গতি ধরা পড়ছিল এবং ঠিক তারপরেই তাকে যখন তার ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়, সেখান থেকে 50 কেজি গয়না কেনার রসিদ পাওয়া যায়। এছাড়াও একাধিক তথ্য ইতিমধ্যেই পুলিশ পেয়েছেন, এমনটাই কিন্তু ইতিমধ্যের খবর। এখন দেখার বিষয় সব্যসাচী দত্তের পাশাপাশি আর কার কার বাড়ি থেকে কত সোনা উদ্ধার হওয়া বাকি। রীতিমতো কিন্তু তৃণমূল আমলে একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে এইভাবেই কিন্তু তোলাবাজির অভিযোগ রয়েছে। তাদের মধ্যে একজন সব্যসাচী দত্ত, তার বিরুদ্ধেও যখন এই তোলাবাজির জন্য এফআইআর করা হয়, পরবর্তীতে পুলিশ তার ফ্ল্যাটে তল্লাশি চালায় এবং তল্লাশি শেষে কি পাওয়া গেছে সেটা তো আপনারা দেখছেনই। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।